হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগস। আজকে আমরা দেখব কাশ্মীরের গুলমার্গ ও পেহেলগাঁও। আমরা লেহ লাদাখ হয়ে কাশ্মীরে ঢুকেছিলাম। তোমরা যদি চাও কেউ লেহ লাদাখের ভিডিওগুলো দেখবে, আমার চ্যানেলে রয়েছে, অবশ্যই দেখে নিও। তো চলো আজকে কাশ্মীরের গুলমার্গ সম্পর্কে দেখি। আজকে আমরা এসেছি গুলমার্গের সাইট সিন করতে। দেখো পেছনেও লেখা আছে আই লাভ এক্সেলেন্ট জাস্ট। গুলমার্গের প্রথমেই সাইট সিনে তোমাদের যেটা পড়ে সেটা হচ্ছে বাবা ঋষি দরগা। আমার তো ভীষণ ভালো লেগেছে, পাহাড়ের ওপরে একটা দরগা, কিন্তু সমস্যা হচ্ছে এর ভেতরে এখানে কিন্তু ভিডিও করা যায় না, তো তার জন্য পুরো ভিডিওটা আমি করতে পারলাম না। এখন আমরা বেরিয়েছি গুলমার্গের সাইট সিন করার জন্য। তো প্রথমে গেলাম বাবা ঋষি দরগা, এবার যাচ্ছি গুলমার্গের সাইট সিনগুলো করব। তো চলো তোমরা দেখতে। গুলমার্গ যেতে গেলে এখান থেকে কিন্তু জ্যাকেট আর জুতো ভাড়া করতে ওরা বলে, তবে প্রচণ্ড দাম বাড়িয়ে বলে, দাম দরাদরি করে ভাড়া নেবে। জ্যাকেট নেওয়ার দরকার নেই, জুতোটা নিলেই যথেষ্ট। আর এখানকার আমন্ড টি বা কাওয়া অবশ্যই ট্রাই করো, আমার ভীষণ ভালো লেগেছিল। আমরা এখন গুলমার্গের সাইট সিন দেখতে এসেছি। সবচাইতে মজাদার বিষয়, যেখানে আমরা দাঁড়িয়েছি বজরং ভাইজানের শুটিং হয়েছিল, ওই পেছনে দেখো ভেড়ার পাল। মানে সবাই তো সানি ওয়েদারে কাশ্মীর দেখে, এটা বৃষ্টি ওয়েদারে কাশ্মীর, অসাধারণ। এরপরে যাব আমরা হচ্ছে হরি সিংজির প্যালেস। তো কুয়াশায় ঢাকা, ভীষণ ঠান্ডার মধ্যে এই প্যালেসটা খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে এরা, দেখার মতন। এখানে গেলে তুমি এদের পরিবারের সব ব্যাপার জানতে পারবে। একটা রাজকীয় মহল, ভেতরের ইন্টেরিয়ারটা বেশ সুন্দর। এখানে মানে হরি সিংজির নানান রকম ব্যবহৃত জিনিস, তারপরে অস্ত্র শস্ত্র ওনার ব্যবহৃত, মানে সব সুন্দরভাবে সাজানো রয়েছে। জাস্ট মানে দেখতে ভালো লাগবে, বেশ আমারও ভালো লেগেছে। পুরোটা ঘুরেই আমরা দেখেছিলাম। এরপরে আমরা গেলাম গন্ডোলা রাইডসে। তো গন্ডোলা রাইডসে আমাদের দুটো ফেজের জন্যই টিকিট কাটা ছিল, কিন্তু আমাদের এখানে এত বিশ্রী তিক্ত অভিজ্ঞতা হয়েছে, ওয়েদার খারাপের কারণে আমাদের দুটো রাইডসই বাতিল করা হয়। বলা হয় যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, কিন্তু কোনো রকম টাকা, আজ আমি 4 মাস হয়ে গেছে ঘুরে এসেছি, কিন্তু এখনও ঢোকেনি। এরপর আমরা গেছিলাম হচ্ছে বহু চর্চিত মানে গুলমার্গের শিব মন্দির দেখতে। তো অনেকটা উঁচুতে আর অনেকগুলো সিঁড়ি, আমি উঠিনি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে উঠেছিল। মন্দিরের বাইরে থেকে ভিউ তো জাস্ট অসাধারণ, আর মন্দিরটাও খুব ভালো লেগেছে। এরপর আমরা এখানে টেস্ট করেছিলাম এখানকার বিভিন্ন লোকাল স্ট্রিট পকোড়া। অসাধারণ সব পকোড়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই টেস্ট করো। ফ্রেঞ্চ ফ্রাই টাইপের এদের বেশ ঝালঝাল ফ্রেঞ্চ ফ্রাই, ছোট ছোট সিঙ্গারা, হালুয়া, রাবড়ি, আর দেখো এই বিশাল বিশাল বড় বড় পরোটাগুলো। অবশ্যই কিন্তু তোমরা এসেও ট্রাই করো। আর এখানে অবশ্যই যেটা ট্রাই করবে, এখানকার বেকারির নানা বিস্কুট, নারকেলের তৈরি বিস্কুটগুলো মানে জাস্ট অসাধারণ বললেও কম। দেখো এখন আমরা যে জায়গাটায় এসেছি সেটা হচ্ছে চন্দনবাড়ি। এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়, সে জুন মাসে, এখন নয়। তো এখান থেকে পেহেলগাঁও থেকে তোমরা হেলিকপ্টারেও যেতে পারো, কিংবা এখানে মানে জুনের 25 তারিখের পর থেকে অ্যাকচুয়ালি শুরু হবে। তো আমরা তো অমরনাথ যাত্রা করছি না, জাস্ট দেখতে আসলাম কীরকম ব্যাপার। এখানে টেন্টের ব্যবস্থা রয়েছে, হেঁটে যেতে পারো, কিংবা এখান থেকে ঘোড়ায় যাওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু পেহেলগাঁওয়ের এই চন্দনবাড়ি থেকেই অ্যাকচুয়ালি অমরনাথ যাত্রা স্টার্ট হয়। এখান থেকে 32 কিলোমিটার অমরনাথ। দেখো ওখানে টেন্টগুলো দেখা যাচ্ছে, এখানে হচ্ছে থাকার ব্যবস্থা। আর ওই যে সাদা পাহাড়টা দেখা যাচ্ছে, তার পরের পাহাড়টা হচ্ছে অমরনাথ। এখানকার লোকের কথায় নাকি অমরনাথ থেকে এই ঝর্ণাটা বয়ে আসছে। তো অসাধারণ সিনিং বিউটি। আমরা এখানে ভুট্টাও খেয়েছি দাঁড়িয়ে, গরম গরম ভুট্টা, খুব ভালো। আর সবচাইতে বড় কথা, এর চারিদিকে সৌন্দর্য দেখে মন মুগ্ধ হয়ে যায়। কাশ্মীর সত্যি এক কথায় ভূস্বর্গ। দেখো এটা হচ্ছে এখানকার এগরোল।
ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বেতাব ভ্যালি। এটা বেতাব সিনেমাটা যে হয়েছিল সানি দেওয়াল আর অমৃতা সিংয়ের, সেই সিনেমার শুটিং এখানে হয়েছিল। এখানে ঢুকতে হচ্ছে পার হেড 100 করে, বাট আমরা ঢুকিনি, দূর থেকেই এই ভিডিও নিয়ে নিয়েছি, ফটো টটো নিয়েছি। দেখো এখন আমরা এসেছি একটা অ্যাপেল ট্রি গার্ডেনের মধ্যে একজনের বাড়িতে। ও ছোট 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 আপেলে ভরে গেছে গাছ। চলো তোমাদের দেখাচ্ছি, দেখলে খুব ভালো লাগবে। এখানে নানান রকম অ্যাপেল গার্ডেন বা স্ট্রবেরি গার্ডেন এগুলো রয়েছে। তো তোমরা এখানে প্রতিটা অ্যাপেল গার্ডেনে ঢুকতে গেলেই কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়। এবার তোমরা এখানে কোনো গাছ থেকে কিন্তু কোনো রকম ফল পাড়তে পারবে না, তবে কিছু কিছু গার্ডেন রয়েছে যেগুলো তোমরা ফল পেড়ে সেখানগুলো বাড়ি নিয়ে আসতে পারো, কিন্তু সেগুলোর টিকিট চার্জ কিন্তু অনেকটাই বেশি। আমরা এখানে এই গার্ডেন থেকে বাইরে বেরিয়ে এখানেরই গাছ থেকে পাড়া আপেলের নানান রকমের আচার, জ্যাম, এছাড়া ওই আপেলের জুস এগুলো সব বিক্রি করছিল। আমরা সেগুলো খুব ট্রাই করেছি আর আমাদের ভীষণ ভালো লেগেছে, একটা দারুণ আনন্দ হয়েছে আর কি। দেখো আমার পেছনে পুরো পেহেলগাঁও শহরটাকে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর ওই দূরে যে দরগাটা দেখা যাচ্ছে, তো ওই সিনেমাটা হচ্ছে বজরঙ্গি ভাইজানে সলমান খান যে দরগাটায় দেখিয়েছিল সেটাই। এই দরগাটা এখানে ভীষণ ফেমাস। অ্যাকচুয়ালি সলমান খানের বজরঙ্গি ভাইজানে যে দরগাটাকে এরা ব্যবহার করেছিল, এটা হচ্ছে সেই দরগাটা। এখানের যা সৌন্দর্য মানে বলার মতো না। এখন আমরা রয়েছি পেহেলগাঁও শহরটায়, আর পেহেলগাঁও শহরটাতেই এই দরগাটা রয়েছে। তো এই দরগাটায় ঢুকতে বেশ পাহাড়ের ওপরে গাড়ি নিয়ে যেতে হয়, কিন্তু দরগার ভেতরটায় তোমরা ক্যামেরা করতে পারবে না, আমি তাই বাইরেটাতেই ক্যামেরা করেছি। আর অসাধারণ সুন্দর একটা জায়গা। পেহেলগাঁও শহরটায় ঢুকেই যেন মনে হচ্ছে আমি একদম স্বর্গে চলে এসেছি, সত্যিই সুন্দর। এখন আমরা যাচ্ছি পেহেলগাঁও শহরটার দিকে। আমরা আজকে পেহেলগাঁও শহরে দুরাত্রি থাকবো। অসাধারণ সুন্দর একটা শহর ছোট্টর মধ্যে। তো ঢুকতেই চারিদিকে ঝর্ণা, আর এত সুন্দর ওয়েদারটা যেটা জাস্ট বলার মতো না, খুবই সুন্দর। তো চলো এখন আমি দেখাবো হচ্ছে পেহেলগাঁও। তো আমরা পেহেলগাঁওয়ের মার্কেটে আমরা ঘুরতে বেরিয়েছি। পেহেলগাঁওয়ের মার্কেটটা খুব সুন্দর। আমি বলবো কাশ্মীরে যদি তোমরা মার্কেটিং নাও করো, কারণ কাশ্মীরে জিনিসপত্রের খুব দাম, পেহেলগাঁও মার্কেটে কিন্তু তোমরা মন খুলে মার্কেটিং করতে পারো। এখানে দাম দরও এরা একটু বেশি চায়, তাও আমি বলবো অনেকটা রিজনেবল। তোমরা একটু দাম কষাকষি করে নিও, কিন্তু পেহেলগাঁওয়ের মার্কেট কিন্তু দেখার মতন, কাশ্মীরের থেকেও ভালো মনে হয়েছে আমার। তো খুবই সুন্দর পেহেলগাঁও শহরটা। এখানে চিকেনের দারুণ আইটেম পাওয়া যায়, নানান রকমের খাবারের আইটেম ভালো পাওয়া যায়। দেখো এখন আমরা এসেছি হচ্ছে আলু ভ্যালিতে, অসম্ভব সুন্দর কাশ্মীর আলু ভ্যালি। এই দেখো এটার পাহাড়গুলো পুরো বরফে ঢাকা। এই ছবিটা না, এই ছবিটা না। পুরো কাশ্মীর জুড়েই কিন্তু ড্রাই ফ্রুটসের অসাধারণ সব মানে কালেকশন তোমরা পাবে। তো আমরাও অনেক কিছু ট্রাই করেছিলাম, তোমরাও ট্রাই করে দেখো, ভালো লাগবে। বেশ খেতে দারুণ, নানান রকম বেরিজের আইটেম রয়েছে, খুবই সুন্দর। ভেবেছিলাম কবুতর যা যা গানটা গাইবো, কিন্তু কবুতর যদি চলে যায় তাহলে আমাকে 1,500 টাকা ফাইন দিতে হতো, তাই কবুতরকে মাথায় নিয়েই ছবি তুললাম। আর কাশ্মীর যাব আর কাশ্মীরকে কালি সাজবো না তা তো হয় না, তাই একটু চেষ্টা করলাম এই আর কি। এছাড়া কাশ্মীর যেটা ভীষণ ফেমাস সেটা হচ্ছে উইলো কাঠের ব্যাট। তোমরা এখানে গেলে প্রচুর উইলো কাঠের ব্যাটের কারখানা পাবে, তোমরা যেটাতে ইচ্ছা পছন্দ করে কিনতে পারো। বড় বড় ক্রিকেটাররাও নাকি এখান থেকে ক্রিকেটের ব্যাট কিনে নিয়ে যায়। তো আমরাও এখানে গেছিলাম, পছন্দ করেছি। আমাদের সাথে যে বাচ্চাটা ছিল সেও খুব দামি একটা উইলো কাঠের ব্যাট কিনেছে, আমার মেয়ে কিনেছে। তো খুবই ভালো লাগলো এখানকার উইলো কাঠের সব কারখানাগুলো দেখে।
তবে একটা কথা বলে দিই, যারা প্লেনে ফিরবে ভাবছো তারা কিন্তু অবশ্যই উলো কাঠের ব্যাগটা কিনে তার মানি রিসিপ্টটা নিয়ে নিও, আর অবশ্যই সেটাকে খুব ভালো করে র্যাপারে প্যাক করে নিয়ে এসো, না হলে কিন্তু প্লেনে সেটা আটকাবে। তো দেখো আমাদের বাচ্চাটা এই ব্যাট পেয়ে তো ভীষণ আনন্দ পেয়েছে। এছাড়া আমাদের এখানে নানান রকম ফুল দেখেছিলাম, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো নেক্সট ভিডিওতে আমার ডাল লেক নিয়ে আসবে, তোমরা অবশ্যই দেখো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা কিন্তু ভুলো না, দয়া করে সেটা করে